আমাদের ভোলা যাবে না। আমাদের অতীত ইতিহাস নিয়ে শিক্ষা নিতে হবে। যে রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি, সে রক্তের মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে। তার কষ্টটা সেই বুঝতে পারবে যে একজন মা সন্তান হারানোর কষ্ট কত বড়। একজন বাবার কাঁধে যখন সন্তানের লাশ থাকে, এর থেকে ভারী কিছু দুনিয়াতে থাকে না তার জন্য। একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। এখানে আমাদের সামনে জুবাইর ব্যাপারে, ওর ওয়াইফ স্বামীকে হারিয়েছে, দুইটা ছোট্ট বাচ্চা নিয়ে ওর জীবন কিভাবে চলছে সেটা আমরা সবাই বুঝতে পারছি, কি জীবনে যাচ্ছে। আজকে যে আমার সামনে বসে আছে, সে হাঁটতে পারছে না। এই যে কতগুলি আমরা যে দেখছি অসহায় মানুষ, এটা তো অল্প একটা চিত্র। সারা বাংলাদেশে হাজার হাজার এরকম চিত্র রয়ে গেছে যাদের দুরবস্থার মধ্যে যাচ্ছে। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ মনে রাখতে হবে। আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু আমরা সেই অতীতের ভুলটা আবারও করব। আমাদের ভোলা যাবে না। আমাদের অতীত ইতিহাস নিয়ে শিক্ষা নিতে হবে। যে রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি, সে রক্তের মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে। আমি আমার এখানে যারা আছেন, উপস্থিত আছেন, আমার সাংবাদিক ভাইরা আছেন, তাদের সবার কাছে একটাই কথাই বলবো, আমাদের এই যে আমার ছোট ছোট সন্তানরা যে দেশপ্রেম আমাদের শিখেছে, দেশকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, সমস্ত শিক্ষা কিন্তু আমরা এই জুলাই যোদ্ধাদের কাছ থেকে পেয়েছি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তাদের আমাদের চিরদিন মনে রাখতে হবে। এবং শুধু আমরা এই সময়ের মধ্যে আমরা শুধু একটা অনুষ্ঠান করলাম, বছর একটা অনুষ্ঠানের মধ্যে যেন আমাদের সীমাবদ্ধ না থাকে। একজন মানুষ, তার স্বামী চলে গেছে, ওর সংসার কিভাবে চলবে, ওর সন্তান দুটা মানুষ হবে কিভাবে, সেটা আমাদের চিন্তা করতে হবে। আজকে যে পঙ্গু হয়ে আছে, তার তো চাকরির একটা দরকার আছে, তার চাকরিটা আমরা কিভাবে দিতে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যে বাবার সন্তান হারিয়ে গিয়েছে, তার সংসার কিভাবে চলবে, সে কিভাবে তার জীবন যাপন পার করবে, সেটা আমাদের চিন্তা করতে হবে। এবং সেই চিন্তাটাই করছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি আপনারা দেখেছেন এর আগেও আমরা এই যে স্বাধীনতা পাওয়ার আগেও কিন্তু উনি কি করেছেন, আমরা জিয়া পরিবার, এটা দিয়ে কিন্তু উনি সারা বাংলাদেশে যারা গুম হয়েছে, খুন হয়েছে, জুলাই যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা পরিবারে উনি অনুদান দিয়েছে। এবং যেখানে যে যার যে প্রয়োজনটা মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে সবার পাশে এসে দাঁড়িয়েছেন। এটা জ্বলন্ত প্রমাণ, আপনারা নিজের চোখেই দেখেছেন সবাই। আমরা তার সেই ধারাবাহিকতাটা ধরে রাখার চেষ্টা করব। আমরা চেষ্টা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন, উনি কি অনুসরণ করছেন, কিভাবে উনি তার সমস্ত কথাবার্তার মধ্যে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা জনগণের কাছে যাও, জনগণের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো। এইটাই আমাদের অনুসরণ করতে হবে। আমরা প্রত্যেকে যে যেখানে আছি, যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, আমাদের সেখান থেকে কাজ করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, জনপ্রতিনিধি হয়েছি বা মন্ত্রী বলেন যাই, আজকে এখানে আমরা দাঁড়িয়েছি শুধুমাত্র এই জুলাই যোদ্ধাদের কারণে এবং সাধারণ জনগণের, তৃণমূল পর্যায়ের জনগণের ভোটের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। সুতরাং আমাদের প্রথম লক্ষ্যই থাকবে আমার দেশের জনগণের, অসহায় মানুষের জন্য কাজ করা। এটি যার যার অবস্থান থেকে আমাদের তৈরি করতে হবে।